তো বন্ধুরা, তোমরা তো একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো, চ্যানেল তৈরি করেছো এবং ভিডিও আপলোড করছো যে চ্যানেলটাকে একদিন মনিটাইজ করবে, তারপর সেই চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে। কিন্তু বন্ধুরা, তোমাদের অভাগা কপাল এটাই যে এখনো পর্যন্ত ভিডিও তো প্রচুর আপলোড করেছো কিন্তু চ্যানেলটাকে এখনো মনিটাইজ করতে পারোনি। তার কারণটা কি? তার কারণটা হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। অনেকের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যায়, যেটা প্রয়োজন থাকে সেটা হয়ে যায়, কিন্তু এই যে আরেক প্রয়োজনীয় 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু কমপ্লিট হয় না। এটা নিয়ে খুবই টেনশনে আছো, মাথা খারাপ হয়ে যায়। যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, যদি ভিডিওতে ভিউজ না আসে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হলে প্রচুর টেনশন হয়। আমারও একটা সময় হতো, কিন্তু বন্ধুরা এই চ্যানেলের জন্য আমার হয়নি। কেননা আমার এর আগের এক্সপিরিয়েন্স ছিল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করে ফেলবো, কি করতে হবে আমাকে। তো সেই কাজটা করেছিলাম বলেই কিন্তু আমি একটা ভিডিও থেকেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম। চাইলে তোমরাও করতে পারবে, একটা ভিডিওই তোমার জীবনটাকে বদলে দেবে, তোমার চ্যানেলকে মনিটাইজ করে দেবে, যেমন আমার দিয়েছে। প্রুফটাকে একটুখানি দেখো। আমি ওয়াইড স্টুডিওতে চলে এলাম, আসার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো, এই যে আমার ভিডিওটা দেখো, আমার টপ ভিডিও যেটা সব থেকে বেশি ভিউজ হয়েছে, এই ভিডিওটার মধ্যে ভিউজ হয়েছে দেখো কত, 2,34,000। ঠিক আছে, তো এই ভিডিওটাই কিন্তু আমার লাইফটাকে পাল্টে দিয়েছে, আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দিয়েছে। ওকে, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত ঘন্টা আমি পেয়েছি এই ভিডিওটা থেকে। 4000 ঘন্টা করতে তোমরা পারছো না, প্রচুর ভিডিও আপলোড করে ফেলেছো, 10টা। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, চ্যানেলে 100-র উপরে ভিডিও আপলোড হয়ে গেছে, কারো 200, কারো 300, কারো 500 হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি 4000 ঘন্টা। চাইলে একটা ভিডিও থেকে করতে পারবে, একটা ভিডিও, অনলি ওয়ান ভিডিও, ইয়োর চ্যানেল মনিটাইজ। ঠিক আছে, তো গো টু অ্যানালিসিসের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা দেখো, এই যে ভিডিওটা, এই যে দেখো 2,34,000 ভিউজ এসছে এই ভিডিওটার মধ্যে। তো ওয়াচ টাইম কত এলো দেখলে চমকে যাবে। দেখো 11,300 ঘন্টা এসছে, 4000 ঘন্টা দরকার। তো 11,300 ঘন্টা এসছে, 12,000-এ কটা চ্যানেল করা যাবে? 3টে চ্যানেল। তো আর 700 ঘন্টা হলেই কিন্তু আমি 3টে চ্যানেল কমপ্লিট করে ফেলতে পারবো মনিটাইজ। বুঝতে পারছো? তো এই যে আমার এত ওয়াচ টাইম এসছে, কিভাবে এসছে, এর সূত্রটা কি? তোমাদেরকে আজ পর্যন্ত ইউটিউবে কেউ এই সূত্রটা শেখায়নি, সূত্রটা জানায়নি তোমাদেরকে। ঠিক আছে, যে ওয়াচ টাইম তো আনার জন্য অনেক রকম ভিডিও তোমরা দেখেছো, এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু আসল যেটা প্রয়োজন এই ওয়াচ টাইমটাকে কমপ্লিট করার জন্য, সেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখায়নি। কোনো বাংলা ক্রিয়েটার বলো, হিন্দি ক্রিয়েটার বলো, কেউ দেখায়নি। আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কেমনভাবে তোমাদের চ্যানেলের মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে খুব সহজেই, খুব সহজেই হয়ে যাবে, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। এই জন্য এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ থাকা অনুরোধ করছি তোমাদেরকে। ঠিক আছে, পুরোটা দেখবে, তাহলেই তোমরা হয়তো আগামী 1 সপ্তাহের ভিতরে তোমাদের চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করে ফেলে সেই একটা ভিডিও থেকেই তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারো। কেউ ধরে রাখতে পারবে না তোমার চ্যানেল গ্রো হওয়া থেকে। আমার চ্যানেলকে গ্রো হওয়া থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। আমি যেই যেই কাজগুলো করেছিলাম চ্যানেলের মধ্যে, সেই কাজগুলো যদি তোমরাও করো, হয়তো আমি যেটা 1.5 মাসে করেছিলাম তোমরা হয়তো 1 মাসের ভিতরে করে ফেলতে পারবে, হয়তো 15 দিনে করে ফেলতে পারবে, হয়তো 1 সপ্তাহে করে ফেলতে পারবে। ঠিক আছে, তো কী কী করতে হবে মনোযোগ সহকারে শোনো এবং বোঝো, তারপরে সেটা অ্যাপ্লাই করো তোমার ভিডিওর মধ্যে, তোমার চ্যানেলের মধ্যে, তবেই কিন্তু তোমার চ্যানেলে 4 ঘন্টা ওয়াচ টাইম এক তুড়িতে পূরণ হয়ে যাবে। আমি বলছি, তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকেও তোমাদেরকে আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং ভিডিওকে লাইক করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমরা প্রচুর দিন ধরে, বেশ কয়েক মাস ধরে কাজ করে চলেছো, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছরও হয়ে গেছে, ভিডিওই তৈরি করে যাচ্ছে, চ্যানেলে 1000+ ভিডিও হয়ে গেছে, কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছে না। মনিটাইজ করবে কি করে? একটাও তো ভিডিও ভাইরাল হয়নি। তো ভিডিওটা ভাইরাল কিভাবে হবে, কিভাবে ভিডিওটাকে ভাইরাল করবে, চ্যানেলটাকে গ্রো করাবে কিভাবে, সেই মন্ত্রটাই তোমরা জানো না। সেই মন্ত্র একবার জানতে পারলে তবেই না তোমার ভিডিও ভাইরাল হবে। মন্ত্র যদি জানতে না পারো তাহলে ভাইরালটা করবে কি করে ভিডিওকে? ঠিক আছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, প্রুফ দেখাবো কিভাবে ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল করতে গেলে তোমায় কী করতে হয়। তো সবার প্রথম কাজ কি? সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে একটা টার্গেট নিতে হবে যে আমি অমুক দিনের মধ্যে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করব। একটা দৃঢ় বিশ্বাস এবং শপথ নিতে হবে নিজের কাছে। ঠিক আছে, যেমন আমি 1 মাস টাইম নিয়েছিলাম, আমার 1 মাস লাগেনি। বুঝতে পারছো?
ভিডিওকে ভাইরাল করাতে আমার 1 মাস লাগে না, আমি দিন রাত এক করে দিয়েছিলাম। তো সেই জন্য সবার প্রথমে তোমায় কিন্তু তৈরি হতে হবে। তোমার যাতে নলেজ রয়েছে সেই নলেজের তোমাকে চ্যানেল তৈরি করতে হবে, যেন তোমার ভিডিও যেন থেমে না যায়। মানে কয়েকটা ভিডিও তৈরি করলে তারপরে তোমার কন্টেন্ট থেমে গেল, মানে টপিক আর খুঁজে পাচ্ছ না, এরকম প্রচুর মানুষ আছে। আবেগের বশত চ্যানেল তৈরি করে, চ্যানেল মনিটাইজ করব, প্রচুর টাকা ইনকাম করব, কিন্তু পারে না এই কারণেই কয়েকদিন ভিডিও আপলোড করার পরে তার টপিক ফুরিয়ে যায়। এটা যেন তোমার মধ্যে না হয়। আমার মধ্যে কিন্তু ফুরাবে না, জীবনে ফুরাবে না। আমি চ্যানেলের মধ্যে আমার যত চ্যানেল সব মিলিয়ে 5000-এর ওপরে ভিডিও আপলোড অলরেডি করে ফেলেছি আমি লাস্ট 6 বছরে, বুঝতে পারছো? তো সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি কাজগুলো করি, এবং আমি আমার ভিডিওগুলোতে ভিউজ যে নিয়ে আসছি সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করে। এগুলো কিন্তু কেউ শেয়ার করে না, কোনো বড় ক্রিয়েটার কিন্তু শেয়ার করে না, কিন্তু আমি শেয়ার করছি। আমি চাই বাংলা এগিয়ে যাক, বাংলায় নতুন নতুন ক্রিয়েটার আসুক, এটাই আমি চাই। সেই জন্য এই সিক্রেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা কি করবে, একটাই ক্যাটাগরি আর একটাই নিশের উপরে তোমরা চ্যানেল তৈরি করবে এবং তাতেই তোমরা ভিডিও আপলোড করবে। এটা কিন্তু তোমাদের করতে হবে। কখনোই এই সময় দাঁড়িয়ে 2023-এ দাঁড়িয়ে মিক্স কন্টেন্ট প্রোভাইড করবে না। ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, তোমরা যে টার্গেটটা নেবে সেই টার্গেটটা ফুলফিল করবে, ঠিক আছে? তো তোমায় কিন্তু ইউটিউবে সাকসেস হওয়ার জন্য 3টে মাস টাইম নিতে হবে, 3টে মাস, ঠিক আছে? 3 মাস টাইম নেবে তোমরা, 90টা দিন, আর চেষ্টা করবে 90 দিনের মধ্যে 100টা ভিডিও আপলোড করা। যদি তার থেকে বেশি করতে পারো তো খুব ভালো। যেমন আমি তোমাদেরকে আমার কথা বলি, আমি প্রথমে যখন চ্যানেলটা শুরু করি তখন 1টা করে ভিডিও দিতাম, তারপরে কয়েকদিন পরে আমি 2টো করে দিতাম, তারপরে আমি 3টে করে ভিডিও দেওয়া শুরু করলাম। যেই 3টে করে ভিডিও দেওয়া শুরু করলাম, চ্যানেলটা কিন্তু তার 1 সপ্তাহ পর থেকে গ্রো হতে শুরু করলো, বুঝতে পারলে? তোমাদের কিন্তু বেশি ভিডিও আপলোড করতে হবে, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও হওয়া চাই। কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি কমিয়ে দেবে, তা করলে কিন্তু হবে না একেবারের জন্যই। ওকে, তো তারপর তোমাদের কি করতে হবে, আমি যেগুলো এখন বলছি তোমাদেরকে সেগুলো কিন্তু জেনুইন না। আমি কারোর হাতে পায়ে ধরতে বলবো না, কোনো অ্যাপ্লিকেশান না, কোনো ওয়েবসাইট থেকে বানানোর জন্য বলবো। আমি বলবো যেটা সেটা করলে তোমার চ্যানেল গ্রো হবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে, ওয়াচ টাইম পূর্ণ হবে। আমি যেভাবে করেছিলাম, ঠিক আছে? আমি তোমাদেরকে কখনোই সাজেস্ট করবো না 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনে নিয়ে এসো, পয়সা দিয়ে কিনে আনো, কখনো নয়। সেটা করে কিন্তু কোনোদিনই সাকসেস পাওয়া যায় না, কোনোদিনই সেই টাকাটা উসুল করা যায় না। কেন, এখন প্রচুর এজেন্ট বসে আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দেওয়ার জন্য, টাকার জন্য, ঠিক আছে? সেই ভুল কাজটা কিন্তু কখনো করো না। তো তোমরা কি করবে, তোমরা নিজে কন্টেন্ট তৈরি করবে তোমার ক্যাটাগরির উপরে, তোমার নিশের ওপরে। তো সেই জন্য তুমি হেল্প নেবে কার, সেই জন্য তুমি হেল্প নেবে তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারদের হেল্প নেবে। সেটা কিভাবে, তোমার ক্যাটাগরির যে বড় ক্রিয়েটার রয়েছে তারা কি ধরনের ভিডিও তৈরি করে তাদের চ্যানেল ফলো রাখবে, কম করে 5টা 7টা 10টা, মানে 5 জন 7 জন 10 জনের চ্যানেল, বড় ক্রিয়েটারের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তারা কি ধরনের ভিডিও দিচ্ছে বা দিয়েছে লাস্ট 1 মাসে সেগুলোকে ফলো রেখে সেই অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করবে, এবং তার থেকে ভালো থাম্বনেল তৈরি করে, তার থেকে ভালোভাবে ভিডিওকে তৈরি করে তোমরা ভিডিওকে আপলোড করবে নির্দিষ্ট একটা টাইমে, বুঝতে পারলে? নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করবে, কখনোই কিন্তু জগা খিচুড়ি করবে না। যে আজকে তুমি সকালবেলা ভিডিও আপলোড দিলে কালকে রাত্রে দেবে, পরশুদিন গ্যাপ দেবে, তারপরের দিন আবার দুপুরে দেবে, এরকম নয়। একটা টাইম সিলেক্ট করো, ঠিক আছে? যেমন আমি রাত 10টা 25-এ কিন্তু এভরিডে ভিডিও আপলোড করি, এভরিডে রাত 10টা 25। আর যেদিনকে আমার 2টো ভিডিও আসে সেদিন হয়তো বিকেলবেলা একটা ভিডিও আসে, ঠিক আছে? তো বিকেলবেলাটাও কিন্তু ওই 4টে 5টার মধ্যেই কিন্তু আসে, খুব একটা কিন্তু হেরফের হয় না। যেদিনকে আসবে তো ওই টাইমে আসবে, না আসলে কিন্তু আসবে না। ওকে, তো একটাই টাইম সিলেক্ট করো, যদি সকালে হয় সকালে দাও, দুপুর হলে দুপুরে, বিকেল হলে বিকেলে, সন্ধে হলে সন্ধে, রাত্রে হলে রাত্রে। যেই টাইমটা সিলেক্ট করবে সেই টাইমেই তোমরা ভিডিও আপলোড করবে, কখনোই কিন্তু উল্টোপাল্টা টাইম করবে না। উল্টোপাল্টা টাইম করলে কিন্তু তোমরা কখনোই তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স তৈরি করতে পারবে না। অডিয়েন্স না তৈরি করে কখনোই ভিডিওকে ভাইরাল করতে পারা যায় না। তো সেই জন্য আমি যেমন অডিয়েন্স তৈরি করেছি, আমি অডিয়েন্স কীভাবে করেছিলাম, 3টে করে যখন ভিডিও আপলোড দিতাম তখন হচ্ছে একটা 12টা 15 দিতাম, একটা 4টে 15, আবার হচ্ছে একটা রাত 8টা 15 বা 8টা 25-এ ভিডিও আপলোড দিতাম, ঠিক আছে? এভাবে কিন্তু অডিয়েন্স তৈরি করেছিলাম। তারপরে আমার যখন 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু আমি একটা করে ভিডিও দিই রাত 10টা 25-এ দিই। তার আগে আমি 9টা 25 করেছিলাম। 9টা 25-এর থেকে আমি যখন আবার এক্সপেরিমেন্ট করে 10টা 25 করলাম, দেখলাম যে 9টা 25-এর থেকে 10টা 25টা বেটার ভিউজ আসে। তো সেটাই কিন্তু আমি সিলেক্ট করে রেখে দিয়ে সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকি এবং করে যাচ্ছি এবং করেও যাবো এরকম, ঠিক আছে? আমি কখনোই যে খুব বড় ক্রিয়েটাররা বা
অন্য অন্য ক্রিয়েটাররা যেরকম করে, যখন মনে আসে তখন ভিডিও আপলোড দেয়, তেমন কিন্তু আমি করব না। বুঝতে পারলে? এইসব ভুল করব না। আর তারপরে তোমরা ওরকমভাবে ভিডিও আপলোড করে যাবে এবং দেখবে যে টার্গেট তোমরা নিয়েছো, টার্গেটের বহু আগে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। যে আমি তোমাকে 100টা ভিডিওর কথা বলেছি, 100টা ভিডিও লাগবে না, তোমাদের কমসে কম 10টা থেকে 15টা ভিডিও করবে, সঠিক টাইমে দেবে, একই টাইমে দেবে এবং ভালো কন্টেন্ট দেবে, তবে কিন্তু তোমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ওয়াচ টাইমটা আসে কীভাবে, সেটা সূত্রটা এবার একটু তোমাদেরকে বলি। এই যে দেখো, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমার যে এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম এত এলো। এই এলো কিভাবে এলো? এই কারণেই এই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব প্রচুর পাঠিয়েছে। দেখো 2.8 মিলিয়নের ইমপ্রেশন, মানে 28 লক্ষ ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে বলেই কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। তাহলে এই ইমপ্রেশনটা কিভাবে পাঠিয়েছে সেটা একটু জেনে নাও। ইমপ্রেশনটা পাঠিয়েছে দেখো ব্রাউজ ফিচারের মাধ্যমে, সাজেস্টেডের মাধ্যমে, ইউটিউব আদার্স ফিচার, ইউটিউব সার্চ আর আদার্স, এইসবের মাধ্যমে পাঠিয়েছে ইউটিউব। মানে এইভাবে কিন্তু পাঠিয়ে দিয়েছে ইমপ্রেশনগুলোকে। ঠিক আছে? ব্রাউজ ফিচারে কিন্তু 73%, সেই জন্যই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ। তারপরে সাজেস্টেড 13.8%, ইউটিউব আদার্স ফিচারে 6.7%, ইউটিউব সার্চে 3.4%। এই হচ্ছে, এভাবে কিন্তু পাঠিয়েছে ইউটিউব। ওকে, বুঝতে পারলে? এভাবে পাঠিয়েছে বলেই কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। তারপরে বন্ধুরা আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই যে পাঠাচ্ছে, পাঠানোর পরে যে অডিয়েন্স যেটা দেখছে, কিভাবে দেখছে, সার্চ করেও কিন্তু ভিডিও দেখছে। তারপরে যে সাজেস্টেড ভিডিও, এই সাজেস্টেড ভিডিওতে কেমনভাবে অডিয়েন্সরা, মানে সাজেস্টেড ভিডিওটা যে রয়েছে, যে কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করেছে ভিডিওটাকে, সেটা একটু দেখে নাও। এই যে দেখো, কন্টেন্ট সাজেস্টিং ইউ, বুঝতে পারছো? এই যে কোন কোন ভিডিওর নিচে ভিডিওকে সাজেস্ট করেছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো তখন তোমার কি করা উচিত? তখন তোমার এটাই করা উচিত যে এই যে মূল ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে তোমাকে দেখা উচিত, আর এই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করা উচিত। কিন্তু আমি ওই কাজটাই করি, বলেই কিন্তু তোমার পার ভিডিওতে ভালোই ভিউজ আসছে। তোমরা এগুলো জানো না, তোমরা এগুলো করো না। তো তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু এই ইমপ্রেশনটাকে বাড়াতে হবে। এই ইমপ্রেশন যতদিন না তোমার বাড়ছে, ততদিন ভিডিও জীবনেও ভাইরাল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দেবো তোমাদেরকে। ঠিক আছে? তো যদি তোমরা তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারো, চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে পারো, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে এবং সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর ভাইরাল করতে পারলে একটা ভিডিও থেকেই পূর্ণ হয়ে যাবে। আর যদি বড় ভাইরাল আমার মতো নাও হয়, ছোট যদি 8টা 10টা ভিডিও ভাইরাল হয় ছোটোভাবে, 10,000 করেও যদি হয়, তাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেননা যদি 1 মিনিট করে যদি ওয়াচ টাইম দেয় তোমার ভিডিওতে, তাহলে খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে, খুব ভালোভাবে করে ফেলতে পারবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারো। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।